হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা আলোচনা করব অর্গানাইজিং ফর রিফর্ম। তার আগে আমরা এর থেকে দুটো টপিক বা দুটো পার্ট আমরা আলোচনা করছিলাম। এখন আমরা আরও দুটো আলোচনা করব। একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ অ্যান্ড দি রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দ established the Ramakrishna Mission named after his guru Ramakrishna Paramahansa in 1897 to promote social service, education and spiritual upliftment. দেখো, এই যে স্বামী বিবেকানন্দ অ্যান্ড দি রামকৃষ্ণ মিশন, এই রিফর্ম বা এই সংগঠনটি কে তৈরি করেছিলেন, কে এস্টাবলিশ করেছিলেন? স্বামী বিবেকানন্দ নিজে এস্টাবলিশ করেছিলেন। কার নামে? নেমড আফটার হিজ গুরু রামকৃষ্ণ পরমহংস। ওনার গুরু বা শিক্ষক রামকৃষ্ণ পরমহংসর নামে নামকরণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1897-এ। টু প্রমোট সোশিয়াল সার্ভিস, সোশিয়াল সার্ভিসকে প্রমোট করতে, অগ্রাধিকার দিতে, এবং শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এডুকেশন অ্যান্ড স্পিরিচুয়াল আপলিফমেন্ট মানে আধ্যাত্মিক উন্নতিকরণে। দ্বিতীয় হচ্ছে দ্য সিং সভা মুভমেন্ট। এটা একটা রিফর্ম, এটা একটা অর্গানাইজেশন। দ্য সিং সভা মুভমেন্ট এস্টাবলিশ 1873। কত সনে হয়েছিল? 1873 সনে। এম টু রিফর্ম শিখিজম, শিখ ধর্মের সংস্কারের জন্য। আর কিসের জন্য? প্রমোট এডুকেশন, এডুকেশনকে অগ্রাধিকার দেওয়ার জন্য, অ্যান্ড প্রিজার্ভ শিখ আইডেন্টিটি, এবং শিখদের পরিচয় যেগুলো আছে এই পরিচয়কে সংরক্ষণ করার জন্য। তো এই ছিল আজকে আমাদের দুটি আলোচনা। তো পরবর্তীতে আমরা অন্য কোনো দিন বাকিগুলো আলোচনা করব। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।